আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর আমরা তরঙ্গ ও শব্দ নিয়ে কথা বলতেছিলাম। আজকে আমরা তরঙ্গ ও শব্দের বোর্ড প্রশ্ন সমাধানের আমরা চট্টগ্রাম বোর্ড 2020-এর সমাধান লক্ষ্য করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা মূলত আমরা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা কি অনুপ্রস্থ তরঙ্গ। কারণ আমরা জানি পানির ঢেউ একটা কি অনুপ্রস্থ তরঙ্গ, কারণ পানির ঢেউ কিন্তু এইভাবে মূলত চলে, তাই না? তাহলে এটা একটা কি অনুপ্রস্থ তরঙ্গ। এখন এই অনুপ্রস্থ তরঙ্গের এইখান থেকে এইটুক পর্যন্ত দূরত্ব কিন্তু দেওয়া আছে 15 মিটার। এরপরে আমাদের এই দিক বরাবর বলছে বিস্তার, এই দিক বরাবর বিস্তার, নিচে আসলেও কিন্তু বিস্তার, তাই না? এরপরে নিচ দিক বরাবর দেওয়া আছে সময়, এবং এখানে পর্যায়কাল আমাদের টি ইকুয়াল টু দেওয়া আছে 0.02 সেকেন্ড। এখন এখান থেকে প্রশ্ন করছে যে তরঙ্গের বেগ নির্ণয় করো। আমরা তরঙ্গের বেগ যদি নির্ণয় করতে চাই, আমরা সূত্র কি জানি? ভি ইকুয়াল টু কি জানি? এফ ল্যামডা, বা এফ ইকুয়াল টু 1/t বসাতে পারি, 1/t ল্যামডা। এর মানে টি এর মানটা কিন্তু আমাদের আছে, এখন এই ল্যামডার মানটা আমাদের কিন্তু সমস্যা, কি তাই না? তাহলে ল্যামডার মানের ক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি লক্ষ্য করি এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্ব কিন্তু দেওয়া আছে কি 15 মিটার। আমরা তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু সূত্র সংজ্ঞা আমরা জানতাম যে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা হচ্ছে কি, পরস্পর একই দশা সম্পন্ন তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাই কিন্তু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তাহলে আমরা বলতে পারি এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে কি একটা ল্যামডা, হয় কিনা? এরপরে এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে কি একটা ল্যামডা, মানে দুইটা ল্যামডা। আর এখান থেকে এইটুক পর্যন্ত কি λ/2, হয় কিনা? অথবা আমরা চিন্তা করি এখান থেকে এইটুক পর্যন্ত একটা ল্যামডা, এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে দূরত্ব দেওয়া আছে। আমরা জানতাম যে তরঙ্গ শীর্ষ, পরপর দুটি তরঙ্গ শীর্ষ, এখান থেকে এইটুক পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ল্যামডা, অথবা এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে কি ল্যামডা। কিন্তু আমাদের কি দেওয়া আছে? এখান থেকে দেওয়া আছে, সো এখান থেকে হিসাব করব। তাহলে এখান থেকে এইটুক পর্যন্ত একবার তরঙ্গ শীর্ষ, একবার তরঙ্গ পা, ঠিক আছে? এদের মধ্যবর্তী দূরত্বটা কি আমাদের? ল্যামডা। তাহলে এখান থেকে এইটুক পর্যন্ত একটা ল্যামডা, এখান থেকে এইটুক পর্যন্ত একটা ল্যামডা, মানে ল্যামডা যোগ কি ল্যামডা যোগ, তাহলে এখান থেকে একটু ল্যামডা, এখান থেকে কি ল্যামডা, মানে হচ্ছে কি 2 ল্যামডা। এরপরে এখান থেকে এইটুক, তাহলে কি হবে? অবশ্যই λ/2 হবে, কারণ আমার যদি এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্বটা ল্যামডা হয়, তাহলে আমি যদি বলি এতটুক কি হবে এখান থেকে এইটুক পর্যন্ত, তাহলে কি হবে? তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু এখান থেকে এইটুক পর্যন্ত একটা দুইটা মিলে হচ্ছে কি ল্যামডা, তাহলে শুধুমাত্র আমরা যদি এতটুকু বের করতে বলে এখান থেকে এতটুকু, তাহলে কি λ/2, কি তাই না? এখান থেকে কি λ/2, কারণ আমরা হিসাব করতেছি এখান থেকে এইটুক গেছে কি ল্যামডা, একটা অর্ধেক λ/2, এই λ/2 মিলে হচ্ছে কি ল্যামডা, মানে আমরা বলতে পারি এটা হচ্ছে কি ল্যামডা। তাহলে এর অর্ধেক মানে কি λ/2। এবার যদি আমাকে বলতো এইখানে যদি থাকতো এতটুকু, তাহলে কি হবে? এতটুকু অবশ্যই কি করতাম? আবার 2 দ্বারা কি করতাম? ভাগ দিয়ে দিতাম, 2 দ্বারা ভাগ দিতাম, তাহলে কি হতো? λ/4। আমাদের এইখান থেকে এতটুকু পরিমাণ কিন্তু আমাদের কি λ/4, আর এইখান থেকে এতটুকু, তাহলে কি হচ্ছে ল্যামডা, আর এইখান থেকে এতটুকু কি ল্যামডা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আবার বলতেছি এখান থেকে এতটুকু পরিমাণ হচ্ছে ল্যামডা, যদি আমরা অর্ধেকটা করি সুতরাং কি λ/2, আবার যদি এটার অর্ধেক করি মানে এতটুকু করি সুতরাং কি হবে? 2 দ্বারা ভাগ করবো, সুতরাং কি হবে? λ/4। এখন তাহলে আমাদের এখান থেকে এতটুকু পরিমাণ একটা ল্যামডা, এখান থেকে একটা, সুতরাং কয়টা? 2টা, আর এখানে কি λ/2, তাহলে λ/2। যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি পাবো? 2 ল্যামডা যোগ 2 ল্যামডা যোগ ল্যামডা, সুতরাং কি হচ্ছে 5 λ/2, কি তাই কিনা? এই 5 λ/2 ইকুয়াল টু হবে কি 15 মিটার। ক্লিয়ার? তাহলে আমরা এবার সমাধানের ক্ষেত্রে লক্ষ্য করি, একটু হিসাব নিকাশ ঠিক মতো করি আমরা। তাহলে আমরা লিখবো এখানে যে ল্যামডা যোগ হচ্ছে λ/2 ইকুয়াল টু হচ্ছে কি 15 মিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাবো 2 লসাগু 2 ল্যামডা যোগ 2 ল্যামডা যোগ ল্যামডা
ইকুয়াল হচ্ছে কি 15। তাহলে এখান থেকে কি পাবো আমরা 5 ল্যামডা ভাগ 2 ইকুয়াল হচ্ছে 15। সুতরাং 5 ল্যামডা ইকুয়াল হচ্ছে কি 30, অতএব ল্যামডা ইকুয়াল কত 6 মিটার। সুতরাং আমরা ল্যামডার মানটা কিন্তু আমরা পেয়েছি 6 মিটার। এবার আমরা সূত্রটা বসিয়ে দেব যে আমরা জানি ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা। এফ তো আমাদের মান কিন্তু এখানে দেওয়া নাই, সো এফ ইকুয়াল আমরা কি লিখতে পারি 1/t, আর এখানে কি আছে ল্যামডা আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা ভাগ টি। ল্যামডার মানটা হচ্ছে আমাদের কত 6 মিটার, আর টি এর মান হচ্ছে কত 0.02। সো আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে কি পাবো 6 ইন্টু এই দশমিকের কারণে একটা 1, এরপরে আমাদের অঙ্ক আছে 2টা, সুতরাং 2টা 0, তাহলে কি থাকবে 2 থাকবে, 2 কে 2 3 দুগুণা 6, সুতরাং আমরা পাচ্ছি 300। সুতরাং আমাদের কি 300 ms ইনভার্স 1। এটাই মূলত আমাদের গ নাম্বারের অ্যান্সার। এবার আমরা সেই ঘ নাম্বারের ক্ষেত্রে ঘ নাম্বার প্রশ্ন কি বলছে উদ্দীপকের তরঙ্গটি বায়ু মাধ্যমে কিভাবে সঞ্চালিত হবে চিত্র এঁকে দেখাও। এখন এই যে উদ্দীপকে যে তরঙ্গটা দেওয়া আছে এটা আসলে কি তরঙ্গ, এইভাবে চলতেছে মূলত পানির ঢেউ, মনে আছে পানির ঢেউ কি জানি তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। আমরা জানি, আমরা বলে দিব যে উদ্দীপকের তরঙ্গটি হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গ। আমরা জানি অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ কাকে বলে, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেই তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ বলে। ঠিক আছে, অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গের ক্ষেত্রে একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গ পাত নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। ঠিক আছে, মূলত অনুপ্রস্থ তরঙ্গেই তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত গঠিত হয়। এভাবে নিজের মতো করে আমরা একটি ব্যাখ্যা দিব। এরপরে আমাদের কি বলছে উদ্দীপকের তরঙ্গটা যদি বায়ু মাধ্যমে চলতো। এখন বায়ু মাধ্যম আমাদের হয়তো মনে আছে, এই যে এই ব্যক্তি যদি কথা বলে এখানে, এটা হচ্ছে কি আমাদের বায়ু মাধ্যম। যদি কথা বলে তখন কি হয়, এর শক্তিটা এখানে চলে আসে, তখন এটা কি হয় ঘন হয়ে যায়। এটা কিন্তু এখনো প্রসারণ আছে, আবার এইখানে কিন্তু প্রসারিত হবে, তাই না, প্রসারিত অবস্থায় আছে। তখন এই শক্তিটা কি করবে পাশে দিয়ে দিবে, তখন এটা কি হবে সংকুচিত হবে, এটা কিন্তু আবার সেই প্রসারণ অবস্থা থেকে যাবে, তাই না। আবার এ যখন আবার শক্তিটা আমি পাশেটাকে দিয়ে দিবে, তখন এটা কিন্তু কি হবে সংকুচিত হবে, এটা কিন্তু আমার প্রসারিত থেকে যাবে, তাই না। এর মানে একবার কি হচ্ছে সংকোচন হচ্ছে, একবার কি হচ্ছে প্রসারণ হচ্ছে। আমরা বলে দিব যে যদি উদ্দীপকের তরঙ্গটি বায়ু মাধ্যমে দেওয়া হয়, মানে হচ্ছে বায়ু মাধ্যমে যে তরঙ্গ চলে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা আর তরঙ্গ। এর অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লাম্বিক তরঙ্গ, এর অপনাম আমরা বলতে পারি কি দ্বিঘত তরঙ্গ। তাহলে এই লাম্বিক তরঙ্গ কাকে বলে আমরা এটাও জানি, যে তরঙ্গ মাধ্যমিক কণাগুলোর দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেই তরঙ্গকে কি বলা হয় লাম্বিক তরঙ্গ। ঠিক আছে, এরপর আমরা বলবো যে লাম্বিক তরঙ্গ ক্ষেত্রে একবার সংকোচন হয়, একবার প্রসারিত হয়। একটু সুন্দর করে যে এটা এখানে ধরলাম আমাদের প্রসারণ অবস্থায় আছে, এরপর একটু এখানে আমরা সংকোচন দেখা দিব, আবার প্রসারণ দেখা দিই, আবার সংকোচন দেখা দিই। ঠিক আছে, এইভাবে আমরা একটু সামনে চিত্র আঁক করে দেখাবো। ল্যামডার পরিমাণটা আমরা দেখা দেবো, যে যদি আমরা এখানে ধরি একবার প্রসারণ সংকোচন প্রসারণ মিলে কি একটা ল্যামডা, সুতরাং এখান থেকে আমরা ল্যামডা দেখা দিব। ঠিক আছে, তাহলে এইভাবে আঁক করলে কিন্তু আমাদের হয়ে যাবে।